আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের উত্তেজনায় মধ্যপ্রাচ্য, বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা ও হটলাইন চালু। ইরানে যুদ্ধ বাঁধালেন ট্রাম্প, কিনারা পাবেন তো। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালালো ইরান। ইরানে হামলায় সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে নতুন 30 স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল আকার ধারণ করেছে, যা সারা বিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের যে লাখ লাখ প্রবাসী ভাই বোনেরা ওই অঞ্চলে বসবাস করছেন, তাদের নিরাপত্তার দিকটি বিবেচনা করে। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত থেকে শুরু করে লেবানন ও জর্ডান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে আমাদের অসংখ্য রেমিট্যান্স যোদ্ধা কর্মরত আছেন, যারা শুধু তাদের পরিবারের হাল ধরেননি, বরং আমাদের জাতীয় অর্থনীতিকেও মজবুত করে চলেছেন। আর তাই এই অঞ্চলে যখনই কোনো ধরনের অস্থিরতা বা উত্তেজনার সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই দেশের মাটিতে থাকা তাদের পরিবার পরিজনদের মধ্যে এক ধরনের চরম উৎকণ্ঠা তৈরি হয়। সাম্প্রতিক এই উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করা এবং হটলাইন চালু করার যে খবরটি সামনে এসেছে, সেটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সঠিক তথ্য পাওয়া এবং দ্রুত যোগাযোগ করতে পারাটা জীবন রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আপনারা যারা বিদেশে আছেন বা যাদের আত্মীয়স্বজন বিদেশে আছেন, তাদের এই সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো কোনো ধরনের গুজবে কান না দেওয়া। কারণ আমরা প্রায়শই দেখি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ে, যা মানুষের মনে অহেতুক আতঙ্ক সৃষ্টি করে। তাই সর্বদা বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটের ভেরিফাইড ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনার উপর ভরসা রাখতে হবে। আন্তর্জাতিক কূটনীতি এবং মার্কিন পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে আমাদের দৃষ্টি ফেরাতে হবে বিগত কয়েক বছরের নীতিগত পরিবর্তনের দিকে, যেখানে সাবেক মার্কিন প্রশাসনের কিছু কৌশলগত সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রার জন্ম দিয়েছিল। এবং অনেকেই মনে করেন যে সেই সময়কার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি বর্তমানের এই উত্তেজনার একটি বড় কারণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যখন কোনো পরাশক্তি এই ধরনের কঠোর অবস্থান গ্রহণ করে, তখন তার একটি চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত একটি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে নিয়ে যায়। এবং বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি, তা মূলত সেই পূর্ববর্তী নীতিগুলোরই একটি দীর্ঘমেয়াদী ফলাফল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই যে একটি জটিল ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হলো, এখান থেকে বেরিয়ে আসার কোনো কিনারা বা কূটনৈতিক সমাধান আদৌ পাওয়া সম্ভব কিনা। কারণ যখন কোনো আন্তর্জাতিক উত্তেজনায় পরাশক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ে, তখন সেখান থেকে সম্মানজনকভাবে পিছিয়ে আসা বা এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে এই ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র সামরিক বা কৌশলগত অবস্থানই শেষ কথা নয়, বরং এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক হিসাব নিকাশ। যেমন বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোর নিরাপত্তা এবং অস্ত্র ব্যবসার মতো বিষয়গুলো, যা এই উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো কাজ করে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য শান্তিকামী দেশগুলো বারবার এই উত্তেজনা প্রশমনের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না প্রধান পক্ষগুলো একটি গঠনমূলক চুক্তিতে আসার সদিচ্ছা দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংকটের কোনো স্থায়ী কিনারা পাওয়া কঠিন বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি যে খবরটি গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, তা হল সাম্প্রতিক উত্তেজনার পর থেকে এ পর্যন্ত ঘটা সবচেয়ে বড় কৌশলগত পাল্টা পদক্ষেপের ঘটনা, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে এক রাতের মধ্যেই বদলে দিয়েছে এবং সারা বিশ্বের শেয়ার বাজার থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত সবখানেই একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এই ধরনের বৃহৎ পরিসরের পদক্ষেপ শুধু যে সামরিক বা কৌশলগত দিক থেকেই গুরুত্বপূর্ণ তা নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি কড়া বার্তাও বটে।
যে কোনো ধরনের ভূরাজনৈতিক সংঘাতে যেন সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয় এবং আন্তর্জাতিক আইনের প্রতি যেন পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তবে বাস্তবে এই ধরনের বড় পরিসরের উত্তেজনায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই বিষয়টিতে জোর দিচ্ছে যে কোনো ধরনের ভূরাজনৈতিক সংঘাতে যেন সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয় এবং আন্তর্জাতিক আইনের প্রতি যেন পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তবে বাস্তবে এই ধরনের বড় পরিসরের উত্তেজনায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান এই উত্তেজনার মধ্যে একটি ভিন্ন দিকও লক্ষ্য করছেন, যেখানে মনে করা হচ্ছে যে এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি রাষ্ট্র তাদের দীর্ঘদিনের ঝুলে থাকা কিছু কৌশলগত উদ্দেশ্য হাসিল করার এবং পুরো অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসার একটি সুযোগ বা অপরচুনিটি হিসেবে দেখছে। আন্তর্জাতিক কূটনীতিতে একটি কথা প্রচলিত আছে যে প্রতিটি বড় সংকটই মূলত একটি নতুন সুযোগ নিয়ে আসে, আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পক্ষ এই উত্তেজনাকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছে, নতুন নতুন জোট গঠন করছে এবং পুরনো মিত্রদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। এই সুযোগ সন্ধানের বিষয়টি শুধু রাজনৈতিক প্রভাব বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সাথে গভীরভাবে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বার্থ, যেমন নতুন বাণিজ্য রুট তৈরি করা, অস্ত্র বিক্রি বৃদ্ধি করা এবং জ্বালানি খাতের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই ধরনের কৌশলগত সুযোগ কাজে লাগানোর প্রক্রিয়ায় অনেক সময় ছোট বা দুর্বল রাষ্ট্রগুলোকে বলির পাঠা হতে হয়, কারণ বড় শক্তিগুলোর স্বার্থের সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা একটি অনিশ্চয়তার মুখে পড়ে যায়, যা আমরা অতীতের অনেক আন্তর্জাতিক সংকটেও দেখেছি। তবে এই সুযোগ কাজে লাগানোর প্রক্রিয়াটি যে খুব সহজ হবে তা কিন্তু নয়, কারণ বর্তমান বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংযুক্ত এবং একটি দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক বিষয়ে অন্য দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ খুব দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে চলে আসে। ফলে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তাদেরকে বিশ্ব জনমতের কথা চিন্তা করতে হয়। সবশেষ যে খবরটি বিশ্ব রাজনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে তা হল একসঙ্গে একাধিক স্থানে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় ৩০টি নতুন কৌশলগত অবস্থানে আক্রমণ বা অভিযান পরিচালনার দাবি, যা এই সংঘাতের মাত্রা ও বিস্তৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং এটি প্রমাণ করে যে এই উত্তেজনা এখন আর কোনো নির্দিষ্ট একটি বিন্দুতে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি করেছে। এই ধরনের বিস্তৃত পরিসরের অভিযান পরিচালনার অর্থ হল প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে চাপে ফেলা এবং তাদের কৌশলগত অবকাঠামোগুলোকে দুর্বল করে দেওয়া, যাতে করে ভবিষ্যৎ আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও বেশি শক্তিশালী করা যায়। তবে এই ধরনের পদক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও বেশি জটিল হয়ে ওঠার ঝুঁকিই বেশি থাকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে সম্প্রচার করছে এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই ৩০টি স্থান নির্বাচনের পেছনের মূল কৌশলটি আসলে কী ছিল এবং এর ফলে আঞ্চলিক রাজনীতিতে আগামী দিনগুলোতে ঠিক কী ধরনের মেরুকরণ হতে যাচ্ছে। এই ধরনের ব্যাপক ভিত্তিক পদক্ষেপের ফলে সবচেয়ে বড় যে বিপদের সৃষ্টি হয় তা হল মিসক্যালকুলেশন বা ভুল হিসেব নিকাশের ঝুঁকি, কারণ এই চরম উত্তেজনার মুহূর্তে একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে একটি ভয়াবহ এবং অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে, যা থেকে বের হয়ে আসা কারও পক্ষেই আর সম্ভব হবে না। বিশ্বের বড় বড় অর্থনীতিগুলো এই ঘটনার পরপরই তাদের উদ্বেগ প্রকাশ করেছে, কারণ যদি এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকে তবে আন্তর্জাতিক সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়তে পারে এবং কোভিড পরবর্তী বিশ্ব অর্থনীতি যে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তা আবারও একটি বড় ধরনের ধাক্কা খাবে।